নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী সালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। গণিত কষে দেখি 10.1 লাভ ক্ষতি সেট নম্বর 2, নবম শ্রেণী ক্লাস 9 দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025। আসলে তোমরা ইতিমধ্যে পরীক্ষা শেষ করেছো, আর হয়তো 2-3 দিন পরেই তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের ক্লাস শুরু হবে। কাজে বসে না থেকে তোমরা আগে আগে কিন্তু ভিডিওটি দেখে অনেক কিছু শিখতে পারবে। আর এই ভিডিওতে আমি এই অধ্যায়ের সকল গাণিতিক সূত্র দেখাবো, বিশ্লেষণ সহ 11 থেকে 21 নং প্রশ্নের গাণিতিক বিশ্লেষণ সহ সমাধান। অর্থাৎ এই অধ্যায়ে টোটাল 1 থেকে 21 নম্বর পর্যন্ত প্রশ্ন আসছে। আমার প্রথম ভিডিওতে 1 থেকে 10 দিয়েছি, আর এখন দ্বিতীয় ভিডিওতে 11 থেকে 21 পর্যন্ত, অর্থাৎ টোটাল 10.1 সম্পূর্ণটাই দিয়ে দেওয়া হলো। তো তোমরা যারা ভিডিও শুরুতে বলবে এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও এরকম আরও সুন্দর ভিডিও পাওয়ার জন্য। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন এই অধ্যায়ের সকল গাণিতিক সূত্র দেখাবো, এবং এখানে 11 থেকে 20 পর্যন্ত 21 পর্যন্ত যত রকমের প্রশ্ন আছে সমস্ত কিছু আমি দেখিয়ে দেবো। তাই লাভ ক্ষতির প্রয়োজনীয় গাণিতিক সূত্র যদি আমি দেখি, লাভ ক্ষতির প্রয়োজনীয় গাণিতিক সূত্র শতকরা ক্ষতি হচ্ছে মোট ক্ষতি ডিভাইডেড ক্রয়মূল্য গুণ 100%। শতকরা লাভ মোট লাভ ডিভাইডেড ক্রয়মূল্য গুণ 100%। লাভ ক্ষতির প্রয়োজনীয় গাণিতিক সূত্র আরও কিছু আছে, যে শতকরা হিসাব ও তার ব্যবহার। আমরা অনেকেই কিন্তু ছোটোবেলা থেকেই তেমন গুরুত্ব না দিয়ে এখন দেখা যাচ্ছে শতকরাটাও ভালো করে বুঝি না। তাই একবারে নিখুঁতভাবে শতকরা বোঝার জন্য আমি কিন্তু একবারে প্রথম থেকে যাবতীয় যা কিছু সকল কিছু দিয়েছি, তবে ডিটেলস আমি আলোচনা করব না, তোমরা ভালোভাবে দেখে নেবে। সুদ কষা, লাভ ক্ষতি, জনসংখ্যা সম্পর্কিত তথ্য প্রভৃতি দৈনন্দিন ব্যবহারিক ক্ষেত্রে আমরা শতকরা ব্যবহার করে থাকি। শতকরা প্রকাশের প্রতীক তোমরা জানো পার্সেন্টেজ, এর অর্থ হলো শতে। যেমন শতকরা 7 এর অর্থ হলো 7/100, একে 7% লেখা হয়। এরপরে হচ্ছে তোমার যদি দেখি 1/4, এটাকে যদি আমি ভাঙাই তাহলে 0.25 হয়। 0.25কে আবার 25 ডিভাইডেড 100 লেখা যায়, আর এখানে সেটা লেখা যাবে 25%। ঠিক আছে, এভাবে 1/5 এটা 0.20, এটাকে 20% লেখা যায়। হ্যাঁ, এই তোমরা ছোটোবেলা থেকে এটা জেনে এসেছো, কাজেই তারপর একটু মনে করিয়ে দিচ্ছি। ঠিক আছে, 18%কে আবার লেখা যায় কি 18/100, দ্যাট মিনস কাটাকাটি করলে 9/50, দুই সমস্ত 1/3%। এভাবেও লেখা যায়। 2/5কে 40% লেখা যায়। দেখতে পাচ্ছ শতকরায় দশমিক ভগ্নাংশে প্রকাশ। এবার লাভ ক্ষতি। লাভ কাকে বলে? জিনিসপত্র না বেচায় লাভ বা ক্ষতি হতে পারে। কোনো জিনিস কিনতে বা তৈরি করতে যে ব্যয় হয় তাকে ক্রয় মূল্য বলে, আর কোনো জিনিস বিক্রয় করলে যে দাম পাওয়া যায় তাকে বিক্রয় মূল্য বলে। বিক্রয় মূল্য ক্রয় মূল্য অপেক্ষা বেশি হলে লাভ হয়, বিক্রয় মূল্য ক্রয় মূল্য অপেক্ষা কম হলে ক্ষতি হয়। সাধারণ ব্যবসায়ীরা কেনাবেচার জন্য দোকান ভাড়া, কুলি ভাড়া, গাড়ি ভাড়া ও কর্মচারীর বেতন দিয়ে থাকেন। এসব খরচাকে আনুষঙ্গিক খরচ বলা হয়। একটি জিনিসের ক্রয়মূল্য তার কেনাবেচার খাতে আনুষঙ্গিক খরচকে একত্র ওই জিনিসের জন্য বিনিয়োগ বলা হয়। অর্থাৎ একটি জিনিস বিক্রয়ের পূর্ব পর্যন্ত সেই খাতে সর্বমোট খরচই হচ্ছে বিনিয়োগ। অনেক সময় বিনিয়োগকে প্রকৃত ক্রয়মূল্য বা সর্বমোট খরচ বলে ধরা হয়। ব্যবসায়ীরা বিনিয়োগের উপর নির্ভর করে বিক্রয়মূল্য নির্দিষ্ট করে। অর্থাৎ উপরের আলোচনা থেকে বলা যায় যে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য সমান লাভ। তারপরে ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য সমান ক্ষতি। ক্রয় মূল্য যোগ আনুষঙ্গিক খরচ সমান বিনিয়োগ। বিনিয়োগ যোগ লাভ সমান বিক্রয় মূল্য। বিনিয়োগ মাইনাস ক্ষতি সমান বিক্রয় মূল্য। মনে রাখতে হবে যে লাভ বা ক্ষতি সবসময় বিনিয়োগের উপরে হিসাব করা হয়, তাকে সাধারণ বিনিয়োগ শতকরা রূপে প্রকাশ করা হয়। আনুষঙ্গিক খরচের উল্লেখ না থাকলেও ক্রয় মূল্যকে বিনিয়োগ বলে গণ্য করা হয়। S% লাভে বা ক্ষতি বললে লাভ বা ক্ষতি বিনিয়োগের S% বোঝায়। অর্থাৎ এর অর্থ কি 100 টাকায় বিনিয়োগে লাভ বা ক্ষতি S টাকা, B টাকা বিনিয়োগে S% লাভ বা ক্ষতি হলে P সমান BR। এটা একটা সূত্র থেকে পাওয়া যায় P সমান BR, আবার B ইন্টু R হচ্ছে S/100। অর্থাৎ S% লাভে B টাকা বিনিয়োগকৃত জিনিসের বিক্রয় মূল্য B প্লাস BS ডিভাইডেড 100 টাকা। এরপরে দেখো S% ক্ষতিতে B টাকা বিনিয়োগকৃত জিনিসের বিক্রয় মূল্য B মাইনাস BS ডিভাইডেড 100 টাকা। B টাকা বিনিয়োগে মোট P টাকা লাভ ক্ষতি হলে P সমান BR সূত্র থেকে পাওয়া যায়। R সমান P/V, P ইন্টু 100 ডিভাইডেড 100, অর্থাৎ P ইন্টু 100 ডিভাইডেড ব্যালেন্স 100। শতকরা লাভ বা ক্ষতি P ইন্টু 100 ডিভাইডেড B, ব্যালেন্স যেটা আর কি। যাই হোক, এই হচ্ছে কিছু প্রশ্ন। আমরা কিন্তু 11 থেকে প্রশ্নর উত্তর শুরু করবো, 11 থেকে, অর্থাৎ
এখান থেকে 11, ঠিক আছে। তাই আমরা সরাসরি প্রশ্নে 11 থেকে টোটাল 21টি প্রশ্ন, 21 নম্বর পর্যন্ত প্রশ্নের উত্তর দেব। যাই হোক, টাকায় 12টি জিনিস বিক্রি করে 4% ক্ষতি হয়, টাকায় কয়টি জিনিস বিক্রি করলে 44% লাভ হয়? প্রতিটির বিক্রয় মূল্য x টাকা, তাহলে মোট ক্রয় মূল্য 12x টাকা। হ্যাঁ, 12টি যেহেতু জিনিস করছে, বিক্রয় মূল্য 12x গুণ 100 - 4 ডিভাইডেড 100, কারণ এখানে 4% ক্ষতি হয়েছে। তাহলে 12x × 96 ডিভাইডেড 100 টাকা। প্রশ্ন অনুসারে 12x × 96 ডিভাইডেড 100 সমান 1 টাকা, কারণ 1 টাকায় কটি জিনিস বিক্রয় করতে হবে, তাই এক্স ইকুয়াল 100 ডিভাইডেড 12 ইন্টু 90। আমরা যদি একটু ক্যালকুলেশনটা এখান থেকে দেখি, তাহলে মোট ক্রয় মূল্য 12x টাকা, বিক্রয় মূল্য 12x গুণ 100 - 4 ডিভাইডেড 100, অর্থাৎ 12x × 96 ডিভাইডেড 100 টাকা। তাহলে দেখা যাচ্ছে সেখানে কত, 12x × 96 ডিভাইডেড 100 সমান 1, x সমান হচ্ছে 100 ডিভাইডেড 12 ইন্টু 96। ধরি টাকায় ওয়াইটি জিনিস বিক্রয় করা হলো, মোট ক্রয় মূল্য XY টাকা, বিক্রয় মূল্য XY ইন্টু 144 ডিভাইডেড 100। প্রশ্ন অনুসারে XY ইন্টু 144 ডিভাইডেড 100 ইকুয়াল 1। হ্যাঁ, অর্থাৎ দুটোর ক্ষেত্রে 1 টাকায় বলেছে, তাহলে 100 ডিভাইডেড এইটা ইন্টু এইটা ইকুয়াল 1, অর্থাৎ y সমান 8। ক্যালকুলেশন করলে সরাসরি y সমান 8 চলে আসবে, ঠিক আছে। কারণ এই 100 100 কাটা যাবে, এই 12 12 144 হবে। হ্যাঁ, তারপরে 7 12 96, ঠিক আছে। 5 বার 6 6 বার 7 12 96, 8 12 96, অর্থাৎ 8 হবে, 8টাও ডান পাশে গেলে 8 হয়ে যাবে। যাই হোক, এরপর প্রশ্ন নম্বর 12, রমা পিসি দুটি শাড়ি তৈরি করে একটি 15%, অপরটি 20% লাভে বিক্রি করলেন, তার মোট লাভ হলো 262.50 টাকা। শাড়ি দুটির উৎপাদন ব্যয় 1:3 হলে শাড়ি দুটির প্রত্যেকটির উৎপাদন ব্যয় কত? ধরি শাড়ি দুটির উৎপাদন ব্যয় x টাকা এবং থ্রাইস x টাকা, তাহলে প্রথম শাড়িতে লাভ হচ্ছে x × 15 ডিভাইডেড 100। আমি যদি এটাও একটু ফ্র্যাকশন আকারে যে ক্যালকুলেশনটা সেটা দেখাই, প্রথম শাড়িতে লাভ x × 15 ডিভাইডেড 100 সমান 15x ডিভাইডেড 100 টাকা। দ্বিতীয় শাড়িতে লাভ x × 20 ডিভাইডেড 100, অর্থাৎ 20x/100 টাকা। তাহলে প্রশ্ন অনুসারে দুটো লাভ যোগ সমান 262.50। তাহলে এখানে যোগ করলে হয় কত, 20 আর 15 35x ডিভাইডেড 100, এখান থেকে ক্যালকুলেশন করলে 750 টাকা। তাহলে অপর শাড়ির মূল্য বলেছে কি 1:3, 3 গুণ, তাই না? তাহলে 750 গুণ 3 2250 টাকা। তার প্রথম শাড়িটির উৎপাদন মূল্য 750 টাকা, আর দ্বিতীয় শাড়িটির উৎপাদন মূল্য 2250 টাকা। এরপরে আমরা 13 নম্বরের প্রশ্ন। এক ব্যক্তি 2 টাকায় 15টি হিসাবে কিছু লজেন্স কিনলেন, তিনি অর্ধেক টাকায় 5টি দরে এবং বাকি অর্ধেক টাকায় 10টি দরে বিক্রি করলেন, তার শতকরা কত লাভ বা ক্ষতি হলো? ধরি 1টি লজেন্স ক্রয় করেছেন, আমি তারপরও ফ্র্যাকশনের অঙ্ক যেহেতু, তাই বলে এখানে, কারণ এখানে আমি এটা দিয়েছি শুধু কালারের জন্য, আর ফ্র্যাকশন করতে গেলে এটা। আবার 5টির দাম 1 টাকা, তাহলে অতএব একটির দাম হবে কত? তো আমরা এখানে এতটুকু 15টি লজেন্সের দাম 2 টাকা, সুতরাং একটি লজেন্সের দাম 2/15, সুতরাং একটি লজেন্স দাম 2x/15। এরপর থেকে আমরা এখানে যাব, 5টির দাম 1 টাকা, আবার অতএব একটির দাম 1/5 টাকা, সুতরাং x/2টির দাম x/10 টাকা। আবার 10টির দাম 1 টাকা, কারণ এখানে দেখো 10টি ধরে বিক্রি করলেন, 10টির দাম 1 টাকা, তারপরে x/2টির দাম x/20 টাকা, গুণ করলে একসাথে নির্ণয় লাভ x/10 প্লাস x/20 মাইনাস 2x/15 ইকুয়াল 5x/12। ক্যালকুলেশন করলে শতকরা লাভ, তো উপরে হচ্ছে লাভ, টোটাল লাভ ডিভাইডেড আসল গুণ 100, তো কাটাকাটি করলে এই x চলে যাবে, যে ঠিক আছে। তারপরে কি হলো তোমার, এখানে কত হয়, 12.5 হবে উত্তর। তাহলে আমরা বলতে পারবো কি, যে ব্যক্তিটি 12.5% লাভ হয়েছে। এবার 14 নম্বরের প্রশ্নে চলে যাব। আফছার চাচা দুটি কাঠের চেয়ার একই দামে তৈরি করলেন এবং চেয়ার দুটির প্রত্যেকটির ধার্য মূল্য ঠিক করলেন 1250 টাকা। তিনি একটি চেয়ার 8% ছাড়ে বিক্রি করে 15% লাভ করলেন। যদি তিনি দ্বিতীয় চেয়ারটি 1120 টাকায় বিক্রি করেন, তাহলে তার মোটের উপর শতকরা কত লাভ হিসাব করে? ধর ধার্য মূল্য 1250 টাকা, বিক্রয় মূল্য ধার্য মূল্যের উপর 8%, তাই 1250 গুণ, হ্যাঁ, যেখান থেকে যেহেতু 8 বাদ দিয়ে ক্যালকুলেশন করবো 92 ডিভাইডেড, অর্থাৎ সেখানে 1150 টাকা। এরকম ধরি উৎপাদন মূল্য x টাকা, x এর 15%, x × 15 ডিভাইড, অর্থাৎ 30x/20। প্রশ্ন অনুসারে 30x/20 প্লাস x ইকুয়াল 1150 টাকা। এখান থেকে 23x ডিভাইডেড 20 হলো 1150, দ্যাট মিনস x ইকুয়াল হয় 1000 টাকা। তার দুটি চেয়ার তৈরি করতে মোট খরচ হয়েছে 1000 গুণ 2, অর্থাৎ 2000 টাকা। আবার দুটি চেয়ার বিক্রি করেছেন 1150 যোগ 1120, অর্থাৎ 2270 টাকা। তার মোট লাভ হয়েছে 2270 ডিভাইডেড 2000, অর্থাৎ 270 টাকা। শতকরা লাভের পরিমাণ 270 ডিভাইডেড যেটা
উৎপাদন মূল্য অর্থাৎ ক্রয় মূল্য যেটা বলি গুণ 100 অর্থাৎ 13.5%, তাহলে তার লাভ হলো 13.5%। তোমরা এভাবেও ক্যালকুলেশনটা যদি এটা বুঝতে না পারো, আমি কিন্তু এই যে কালো লেখার যেটা দিয়েছি সেই ক্যালকুলেশনটাকে উপর নিচ করে দিয়েছি, আর এটা কিন্তু উপর নিচ করে দেই না, দেখি এটা কালারিং করেছি। তোমরা যদি এই ক্যালকুলেশনের বাম দিকের এই সাইডটা যদি তোমাদের সমস্যা হয়, তাহলে এই কালো যে লেখাগুলি আছে সেই ক্যালকুলেশনটাকে ফলো করবে। একটি বিশেষ ধরনের কলমের ধার্য মূল্য 36.50 টাকা। রফিক চাচা শুভমকে একটি পেনে 2.90 টাকা ছাড় দিয়ে বিক্রি করে 12% লাভ করেন। যদি তিনি ওই ধরনের আরও একটি কলম মিতাকে 34.50 টাকা বিক্রি করেন, তাহলে দ্বিতীয় কলমটি তার শতকরা লাভ কত হলো নির্ণয় করে। ধরি ক্রয় মূল্য X টাকা, শুভমের ক্ষেত্রে অনুপাত বিক্রয় মূল্য, তাহলে এখানে কি 36.5 মাইনাস 2.9 অর্থাৎ 33.60 টাকা। প্রশ্ন অনুসারে এক্স ইন্টু এক্স বাই, আমি এর ক্যালকুলেশনটা এখানে দেখাইলে ভালো হবে। ধরি ক্রয় মূল্য X টাকা, শুভমের ক্ষেত্রে কি হচ্ছে বিক্রয় মূল্য সমান এই কত 36.5 মাইনাস 229 অর্থাৎ 33.60 টাকা। প্রশ্ন অনুসারে এক্স ইন্টু 100 প্লাস 12, কারণ 12% লাভ করলেন বললেন, তো ডিভাইডেড 100 অর্থাৎ 33.60। এখান থেকে এক্সের মানটা পাবো 30 টাকা। অর্থাৎ মিটার ক্ষেত্রে বিক্রয় মূল্য হচ্ছে 34.50 টাকা, লাভ হলো 34.50 বিয়োগ 30, 4.50 শতকরা লাভ। জানি যে লাভটা উপরে থাকবে, প্রথমে যে সূত্র দিয়েছিলাম ডিভাইডেড ক্রয় মূল্য ইন্টু 100 অর্থাৎ 15%। কোশ্চেন নম্বর 16, একটি পুস্তক প্রকাশক 2000 কপি বই ছাপার জন্য 3875 টাকা কাগজ কিনতে, 3315 টাকা ছাপতে এবং 810 টাকা বাঁধানোর জন্য খরচ করেন। তিনি পুস্তক বিক্রেতার 20% ছাড় দিয়ে 20% লাভ করেন। প্রতিটি বইয়ের ধার্য মূল্য কত? মোট উৎপাদন ব্যয় ধরি ক্রয় মূল্য, যেটা সমস্ত উৎপাদনে তো ক্রয় মূল্য আমি এখানে দেখাই, তাহলে সবগুলি যোগ করলাম 8000 টাকা। ধরি প্রতিটি বইয়ের ধার্য মূল্য X টাকা, তাহলে ধার্য মূল্যের উপর 20% ছাড় দিয়ে বিক্রয় মূল্য 2000X গুণ 100 বিয়োগ 20 ডিভাইডেড 100 অর্থাৎ 16X টাকা। আবার প্রশ্ন অনুসারে 8000 গুণ 20% বেশি হয়েছে, এই কারণে 100 যোগ 20 ডিভাইডেড 100 সমান 1600X। তাহলে এখান থেকে X সমান 8000 গুণ 120 ডিভাইডেড 1000 ইন্টু 1600 অর্থাৎ X সমান 6। তাহলে আমার উত্তর 6টা কি? প্রতিটি বইয়ের ধার্য মূল্য 6 টাকা। এরপর আমরা চলে যাবো 17 নম্বরের প্রশ্ন। হাসিমা বিবি দুটি হস্তশিল্পের প্রত্যেকটির 1248 টাকা বিক্রি করেন। তিনি প্রথমটিতে 4% লাভ করেন, কিন্তু দ্বিতীয়টিতে 4% ক্ষতি হয়। তার মোট লাভ বা ক্ষতি কি হলো? তো হস্তশিল্প দুটির প্রতিটি বিক্রয় মূল্য 1248 টাকা, আমি কালোটা সেটাই দেখাই। তাহলে ধরি প্রথমটির ক্রয় মূল্য X টাকা, তাহলে প্রশ্ন অনুসারে X ইন্টু 100 প্লাস 4 বাই, যোগ করেছি কেন, আসলে লাভ হয়েছে প্রথমে, এটা হচ্ছে 1248 টাকা। তাহলে X এর মানটা পাবো 1200 টাকা। ধরি দ্বিতীয়টির ক্রয় মূল্য Y টাকা, তাহলে প্রশ্ন অনুসারে Y ইন্টু 100 মাইনাস 4 ডিভাইডেড কত তোমার কি হলো 100 সমান কত, এটা 100 একটা কম আসছে। তাহলে এখান থেকে দেখা যাচ্ছে আমার টোটাল যে মানটা আসে সেটা ওয়াইয়ের মান কত আসবে, এখানে 1248 গুণ কত তোমার কি 100 ডিভাইডেড 96, তাহলে দেখা যাচ্ছে কত আসে 1300। মোট বিক্রয় মূল্য 1248 গুণ 2 অর্থাৎ 2496 টাকা। মোট ক্রয় মূল্য 2500 টাকা, তাহলে তার ক্ষতি হয়েছে 2500 বিয়োগ 2496 4 টাকা। তা হাসিম বাবির মোট 4 টাকা ক্ষতি হলো। এরপর 18 নম্বর, করিম মোহনকে 4860 টাকায় একটি মোবাইল ফোন বিক্রি করায় 19% ক্ষতি হয়। মোহন রহিমকে যে দামে বিক্রি করে সেই দামে করিম মোহনকে বিক্রি করলে করিমের 17% লাভ হয়। মোহনের শতকরা লাভ কত? ধরি ক্রয় মূল্য X টাকা, প্রশ্ন অনুসারে X ইন্টু 100 মাইনাস, যেহেতু ক্ষতি এখানে 4860 টাকা সেটা বলেছে, কাজে X এর মানটা পেয়ে যাবো 6000 টাকা। মোহনের কাছে ক্রয় মূল্য 4860 টাকা। ধরি মোহন মোবাইলটি Y টাকায় বিক্রি করলো, যদি Y টাকায় যদি করিম বিক্রয় করে তবে তার 17% লাভ হবে, অর্থাৎ Y সমান 6000 গুণ 100 যোগ 17 ডিভাইডেড 100, তাহলে কত হয়? Y সমান 7020 টাকা। মোহনের শতকরা লাভ 7020 বিয়োগ 4860, আর ডিভাইডেড, আমি ক্যালকুলেশনটা এখানেই দেখা দেয়, মোহনের শতকরা লাভ এত বিয়োগ এত ডিভাইডেড 6860 গুণ 100 অর্থাৎ 44.44%। এরপর আমরা 19 নম্বর যাই। ফিরোজ চাচা একটি প্যান্ট 20% লাভে, একটি জামা 15% লাভে বিক্রি করে মোট 719.50 টাকা পেলেন। তিনি যদি প্যান্টটি
হ্যাঁ 25% এবং জামাটি 20% লাভে বিক্রি করেন, তাহলে তিনি আরও 30.5 টাকা বেশি পেতেন। প্যান্ট ও জামার ক্রয় মূল্য নির্ণয় করি। এটা আমি এই ক্যালকুলেশনটা একটু জটিল, এই কারণে এখান থেকেই শুরু করে দেই। ধরি জামাটির ক্রয় মূল্য X টাকা, প্যান্টটির ক্রয় মূল্য Y টাকা। প্রথম ক্ষেত্রে জামাটির বিক্রয় মূল্য X ইন্টু 115 ডিভাইডেড 100, 115 কারণ যেহেতু 15% লাভ করেছে 23X ডিভাইডেড 20 টাকা। প্যান্টটির বিক্রয় মূল্য 120, 20% লাভ করেছে ডিভাইডেড 100 অর্থাৎ 6X ডিভাইডেড 5 টাকা। প্রশ্ন অনুসারে এই দুইটা সমান 719.5। তাহলে এখান থেকে 23X প্লাস 24Y সমান 14,390, সমীকরণ নম্বর 1 দিলাম। দ্বিতীয় ক্ষেত্রে আবার জামাটির বিক্রয় মূল্য X ইন্টু 120 ডিভাইডেড অর্থাৎ 6X ডিভাইডেড 5 টাকা। প্যান্টটির বিক্রয় মূল্য 125 অর্থাৎ কারণ 25% লাভ, তাই না? তাহলে দেখা যাচ্ছে 5Y ডিভাইডেড 4 টাকা। প্রশ্ন অনুসারে এই দুইটা যোগ করলাম আর এখানে আরও 30.50 টাকা বেশি, এই কারণে এটা যোগ করে দিলাম। তাহলে দেখা যাচ্ছে এই সমীকরণ আসে 24X প্লাস 25Y ইকুয়াল 15,000। তাহলে 1 নংকে 23 এবং 2 নংকে 24 দ্বারা গুণ করে পাই, তারপরে বিয়োগ করব। বিয়োগ করলে দেখা যাচ্ছে এখান থেকে ক্যালকুলেশনটা তোমার এই যে 552 অর্থাৎ এইটা বিয়োগ করলে এটা কাটা যাবে, আর এখানে এটার সাথে এটা বিয়োগ যদি করে 576 থেকে শুধু Y থাকবে, Y হচ্ছে এটা বিয়োগ করলে হবে 360 অর্থাৎ 1 নং সমীকরণ Y এর মান বসাইলে X এর মান পাবো 250। তাহলে অর্থাৎ প্যান্টের ক্রয় মূল্য 360 এবং জামার ক্রয় মূল্য 250 টাকা। এরপর আমরা 20 নম্বর, রবিন কাকু 3000 টাকার চাল কিনলেন, তিনি 13 অংশ 20% ক্ষতিতে এবং 25% লাভে বিক্রি করলেন। শতকরা কত লাভে তিনি বাকি অংশ বিক্রি করলে তার মোট 10% লাভ হবে। মনে করি তিনি মোট চাল যেটা ক্রয় করেছেন সেটা হচ্ছে 1 অংশ, তার মধ্যে 1/3 অংশ অর্থাৎ 13 অংশ না 1/3 অংশ, এখানে 1/3 অংশ। হ্যাঁ 1/3 অংশ ক্রয় মূল্য 3000 গুণ 1/3 1000 টাকা, যা বিক্রি করলেন 800 টাকা। আবার 2/5 অংশের ক্রয় মূল্য হচ্ছে 1200 টাকা, যা বিক্রয় করলেন লাভে অর্থাৎ 1500 টাকা। তাহলে অতএব তিনি মোট 1/3 প্লাস 2/5 অর্থাৎ 11/15 অংশ বিক্রি করলেন 800 যোগ 1500 2300 টাকায়। আবার বাকি অংশের ক্রয় মূল্য 3000 গুণ 1 মাইনাস 15/11/15 অর্থাৎ এখানে 800 টাকা। ধরি বাকি অংশের বিক্রয় মূল্য X টাকা। তা প্রশ্ন অনুসারে 2300 প্লাস X ডিভাইডেড 3000 প্লাস মাইনাস 3000 ইন্টু 100 ইকুয়াল 10। এখান থেকে ক্যালকুলেশন করে X এর মান আসবে কত? অতএব বাকি অংশে শতকরা লাভ হবে 25%। তাহলে 25% লাভে বিক্রি করেছেন। এরপরে এক ব্যবসায়ী এক ধরনের চা 80 টাকা প্রতি কিলোগ্রাম দরে বিক্রি করে 20% ক্ষতি এবং অপর এক ধরনের চা 200 টাকা প্রতি কিলোগ্রাম দরে বিক্রি করে 25% লাভ করলেন। তিনি দু ধরনের চা কী অনুপাতে মিশিয়ে প্রতি কিলোগ্রাম 150 টাকা দরে বিক্রি করলে 25% লাভ। ধরি প্রথম ধরনের চায়ের ক্ষেত্রে কী হবে, প্রতি কিলোগ্রাম X টাকা, দ্বিতীয় ধরনের চায়ের প্রতি কিলোগ্রাম Y টাকা। প্রশ্ন অনুসারে X ইন্টু 80 ডিভাইডেড 80 কেন, ওই যে 20% ক্ষতি এবং এই কারণে 80 ডিভাইডেড 100 ইকুয়াল 80 অর্থাৎ এখানে X সমান 100। আবার Y ইন্টু 125 ডিভাইডেড 100 ইকুয়াল 200 অর্থাৎ Y ক্যালকুলেশন 160 টাকা। ধরি প্রথম ধরনের চায়ের এ কিলোগ্রামের সাথে দ্বিতীয় গ্রাম চায়ের 20 কিলোগ্রাম মেশানো হলো। 1 কিলোগ্রাম চায়ের মূল্য 100 টাকা, তাহলে 20 কিলোগ্রাম চায়ের 160 টাকা। অতএব A প্লাস B কিলোগ্রাম চায়ের ক্রয় মূল্য 100 প্লাস 160 কিলোগ্রাম এবং বিক্রয় মূল্য A প্লাস B ইন্টু 150 টাকা। অর্থাৎ মোট লাভ A প্লাস B ইন্টু 150 মাইনাস 100 A প্লাস 160 অর্থাৎ 50 মাইনাস 10B টাকা। তো 50 মাইনাস 10B ডিভাইডেড 100 প্লাস 160B ইন্টু 100 সমান 25। এখান থেকে যদি আমি ক্যালকুলেশন করি A অনুপাত B পাই 2:1 অর্থাৎ সেটা অনুপাত আকারে A অনুপাত B হচ্ছে 2:1। এই হচ্ছে তোমার টোটাল যে 10.1 বাকি অংশ অর্থাৎ 11 থেকে 21 নম্বর পর্যন্ত প্রশ্ন। পরিশেষে তোমাদের একটাই আবেদন, তোমরা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে ভিডিওগুলি দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। আজ এই পর্যন্ত, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ধন্যবাদ সবাইকে।